দূরে থাক, দূরে থাক। তুই এ পড়া দিয়েছিস? তারপরে মানে আছে। কি মানে বল? আমার যখন 9 বছর 7 মাস বয়স তখন আমি হাঙ্গুরে পারি, বুঝছেন? আমি সবই বুঝি, কিন্তু 7 মাসে সব বুঝিস? 9 বছর 7 মাস বয়স। ও আচ্ছা। তখন আমি হাঙ্গুরে পারি, বুঝছেন? আব্বা তো বিলেত গেছে মাছ মারবে, আর মাছ আনে তো আগুনে থুছে। আমি করে মাছের খলার কাছে গেছি। কলাই মানে কাজ করে ফেলে দিয়ে মাছ তো সব বাড়াইছে। বাড়াইতে পারতে একটা চকরা বকরা মাছ পাইছে, বুঝছেন স্যার? চকরা বকরা মাছ বুঝেন নাকি? মানে টেপা মাছ। ও আচ্ছা। টেপা মাছের দেখি পেয়ার ধরে লেগে আছে, বুঝছেন? আমার ছোট মানুষ আমি তো বুঝি নাই। নিয়ে নেঙ্গুরে যে কামড় দিয়েছি স্যার, এখন দাঁত খালি ক্যাট কাট করতে করতে ভোতরা প্যাট হয়েছে। বাবা ধরে আনলে আমি পেটে প্যাট করলাম না। বাপের নাম গাব গা। কার বাপের নাম? তোমার বলো। দুই হাত দিয়ে ধরিয়া সামনের ভিতর চামড়া দেয়। এই বড় তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? জন্টু দিয়েছে। এই তুই পেয়েছিস তো স্কুলে? এই স্কুল নাই। স্কুল স্যার, স্কুল স্কুল। আই এম ডিসকালার ম্যান স্যার। তার মানে আমার কোনো কালার নাই স্যার। বসেন না, বসেন স্যার। এই বড় মানে কি স্যার জানেন? বল। আমি শ্বশুর বাড়িতে বেড়াবার গেছি তো। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, 3 বউয়ের বাপ। কেউ কেউ কখনো বউয়ের বাপ হয় নাকি? 3 বউয়ের বাপ, 3 ছেলের বিয়ে দিয়েছি। 3টে আব্বা আব্বা কয়। তুই 3 ছেলেকে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, তাই না? তার সাথে একদিন বাড়ি এলেও গেছে আব্বা। কিভাবে আব্বা বললো? ওই যে মা চুপ কর, ওই যে তোর আব্বা, ওই যে আব্বা, ওই যে আব্বা। এর মধ্যে আমি গেছি, কাক আব্বা কও, ছোল আব্বা না, তুমি আব্বা কও। হ্যাঁ, তোমার তো কথা। বল, অর্থটা বল। স্যার ওই চামড়ার দোকানে গেছি, বুঝছেন? মানে চামড়ার জুতো পাত দিছি তো। এখন মুসের হাটের যে গেছি, খালি ছাঙ্গের দিকে লক্ষ্য করে কার জুতা সেরা রে, কার জুতা সেরা রে। তা আমার জুতা সেরা গেছে। আমি তাড়াতাড়ি ঠিক করে দাও তো, আমি শ্বশুর বাড়ি যাবো। জুতাটা নিয়ে মনে করেন চামড়া একটু কাটা, কট্টাস করে কাটা ফেলে দিল, বুঝছেন? আর একটু চামড়া 2 হাতে ধরে জোড়া দিল। ঠিক আছে? ওদের কাছে 3 ঠেঙ্গে একটা রড আছে, দেখছেন? একটা লোহা তার কাটা ছোট্ট বাজা দিয়ে ওই রডের মধ্যে ঢুকে দিয়ে হাতুর দিয়ে গুতা দেয় যখন কাম হয় তখন। সেই জন্য বলেছে 2 হাতে ধরিয়ে চামড়ার ভিতর চামড়া দেয় ঢুকিয়া গুতা দেয় যখন কাম হয় তখন। তোর অনেক উন্নতি হয়েছে। আপনি না কোথায় না আমি মাস্টার হম, আপনি মরে গেলে? সেটা তো আমি মারা গেলে। আমি মরেন না কে? তোমার পড়াটা বলো। দাঁড়াও দাঁড়াও। বলো বলো। স্যার জন্টু আমাকে যে পড়া দিয়েছে সেটা আমি বলতে পারবো না। এই তুই ওকে পড়া দিয়েছিস? ওকে জিজ্ঞেস কর। এই কি পড়া দিয়েছিস? ইংরেজি পড়া দিয়েছি স্যার। কি পড়া সেটা? ওই যে বসেন, সেট ডাউন প্লিজ। স্যার ওই যে আমার নুনু, ছোট্ট নুনু, বর্দা নুনু। ছি 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 ছি। কি বাবা মানে আছে? এ বাবা মানে আছে। কি মানে সেটা? বসেন স্যার। এর মানে কি স্যার জানেন? স্যার আপনি কোন দিন পিঠে খেতেন ঠান্ডার মধ্যে? কি পিঠে? পিঠে হ্যাঁ খেয়েছি তো। খেয়েছেন? তাই তো। তেল পিঠে খাইছেন? হ্যাঁ খেয়েছি। সব পিঠেই খাইছেন না? অবশ্যই। তাহলে আপনাদের বাড়িতে আছে কি সেটা? ঢেকি আছে না? ঢেকি? হ্যাঁ আছে তো। ঢেকির মাথাতে 1.5 হাতে একটা মণি আছে, বুঝছেন? ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। আচ্ছা। বর্দা নুনু মস্ত মানে ওই যে মস্ত গোয়াত পাড়া দিলে খাড়া হয়, ওটা মস্ত, বুঝছেন? বৌদি নুনু চ্যাপটা নুনু মানে চ্যাপটা একটা কাঠ বসানো আছে, বুঝছেন? ওই কাঠের মধ্যে একটা গর্ত আছে, চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওখানে বস। মাস্টার সাহেব স্কুলেতে আছেন? এ মাসিমা নমস্কার, হরে কৃষ্ণ। মাসি এসেছে। মাসি তো হঠাৎ কি মনে করে মাসি? আমার ওই বোনকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। তোমার বোনের ছেলে? হ্যাঁ। ওর নাম কি? ওর নাম রহিম। বাহ, চমৎকার নাম। কিন্তু মাসি, আমার স্কুলের ভর্তি ফিস হয়েছে 200 টাকা, আর মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা দিতে হবে। যে আমি তো নিয়ে আসিনি, কালকে রহিমের হাতে আমি পাঠিয়ে দিব। বেশ, আগামীকাল পাঠিয়ে দাও। আমি রহিমকে স্কুলে ভর্তি করে নিচ্ছি এবং ওকে ভালো করে লেখাপড়া শেখাবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ও মাসিমা, আপনার না স্বামী নাই, সন্তান?